হ্যালো ভিয়ার্স, আমরা আবার সেই শামসেরনগরের শেষ সীমানার দিকে চলতে শুরু করলাম। আর আমরা এখন শামসেরনগরের যে অংশটার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু আপনার শামসেরনগর 3 শামসেরনগর 3 মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দেখুন, বেলা পড়ে গেছে এখন। জার্নিটা নিতান্ত কম নয়, আমরা যেতেই আছি। দেখুন, প্রায় শেষের দিকে, মানে আমরা এবার যে অংশের মধ্যে যেতে চলেছি 4 নম্বর, অর্থাৎ শেষ, একদম শামসেরনগরের শেষ স্টপেজের দিকে আমরা যেতে চলেছি। দেখুন জঙ্গলটা কতখানি রাস্তার কাছে প্রায় এসে গেছে। এখানকার মানুষেরা দেখুন কত ভয়াবহতার সঙ্গে বসবাস করে, অর্থাৎ এক লাফে জঙ্গলে যাওয়া যায়, প্রায় নদী নেই বললেই চলে। দেখুন নদীটা কতটা সরু হয়ে একদম গ্রামের সঙ্গে মিশে গেছে। হ্যালো ভিউয়ার্স, দুপাশের রাস্তার দিকে বাড়িগুলো লক্ষ্য করুন, সবই মাটির বাড়ি এবং নাড়ার চাল দেওয়া। এখানকার যে বাসিন্দারা আছে সবই দরিদ্র সীমার মধ্যে বসবাস করে, সেটাই আমরা লক্ষ্য করছি। হ্যালো ভিউয়ার্স, একটা কথা আপনাদের বলতে চাই। আমি যখন মোটো ব্লগ করছি, সেই সময় যে ক্যামেরাটা ইউজ করছি সেটা কিন্তু অ্যাকশন ক্যামেরাতে শ্যুট হচ্ছে। আর যখন আমরা স্টিল ভিডিওগ্রাফি দেখছেন, সেটা কিন্তু আমার মোবাইলে করছি, যার ফলে ছবিটার মধ্যে একটু তারতম্য ঘটছে। হ্যালো ভিউয়ার্স, আমরা একটু এগিয়ে যাই। এখানে জঙ্গলের কিছু বাঁদর, অনেকগুলো বাঁদর আমরা দেখতে পাচ্ছি। চলুন একটু তাদের কার্যকলাপ একটু দেখি।
এখান থেকে একটু এগিয়ে গিয়ে একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে একটু কথা বলা যাক। তা এই যে জঙ্গলটা আমরা যে দেখতে পাচ্ছি, এই যে সামনে যে জঙ্গলটা, ঠিক আছে, এই যে কাঁটা মানে তার দিয়ে ঘেরা আছে, নিশ্চয়ই ভয়াবহতার আছে বলেই বন দপ্তর থেকে এটা করে দিয়েছে যাতে নিরাপদ থাকা যায়। এখন কথা হচ্ছে বাঘ আসতো তখন কি মানুষ মানে কি এখানে বসবাস করতে পারতো না? মানুষ ধরতো পুরি সব আর এত মানুষ ছিল না, ওই মাথায় এক ঘর, এখানে এক ঘর, ওখানে নোনা জল উঠতো। মানে এই যে জঙ্গল, এখান থেকে এই যে নদী, তো ছোট্ট নদী, এখান থেকে বাঘটা পার হয়ে মানে এই যে লোকালয়ের মধ্যে ঢুকে মানুষকে ধরে নিয়ে যেত, বা জীবজন্তু বা গরু ছাগল ইত্যাদি ধরে নিয়ে যেত। আপনারা সেটা চোখে দেখেছেন? আচ্ছা আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, তাহলে কতটা ভয়ঙ্কর জায়গা তাহলে আপনারা শুনলেন। হ্যালো ভিউয়ার্স, এখানকার একজন প্রবীণ ব্যক্তির সঙ্গে কথা বলাতে ইনি এখানকার ভয়াবহতা সম্পর্কে আমাদের কিছু কথা বললেন। জঙ্গলটা বিশাল জঙ্গল, এই জঙ্গলটা বিশাল বড় জঙ্গল। হ্যাঁ, বিশাল বড় জঙ্গল নাকি ভারতবর্ষে। এখান থেকে বহু দূরে সমুদ্র। আর আচ্ছা। এমনি ওই রাজমঙ্গল ওদিকে আছে। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, ইনার মুখ থেকে যে কথাগুলো আমরা শুনলাম, মানে ইনি বলছেন যে বেশ কিছুদিন আগে এখানে নাকি খুব ভয়ানক অবস্থা ছিল, অর্থাৎ এখানকার মানুষরা খুব ভয়াবহতার সঙ্গে দিন কাটাতো, কারণ বাঘ ওপার থেকে এপারে এসে মানুষ গরু ছাগল সব টেনে নিয়ে যেত। তা সেই সব কথা ওনার মুখ থেকেই আমরা শুনলাম। হ্যালো ভিউয়ার্স, অবশেষে আমরা শামশেরনগর 4 অর্থাৎ একদম শেষ স্টপেজে চলে আসলাম। এখান থেকে আর কোনো যাওয়ার রাস্তা নেই, অর্থাৎ এটাই শেষ। চলুন একটু সামনের দিকে একটু যাই। আজকে আমরা একটা জিনিস অন্তত দেখতে পাচ্ছি যে যেহেতু আজ 1 জানুয়ারি ইংরেজির 2025, সেই কারণে আমরা বহু মানুষের সমাগম দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেকে এখানে এসেছে এবং অনেকে আবার পিকনিকও করতে এসছে এখানে। দেখুন দূরে তারা পিকনিক করছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আর ওই দূরে যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন একদম দূরে, ওটা কিন্তু বাংলাদেশের অংশ, অর্থাৎ ওটা ওই সুন্দরবনটা, ওই যে সুন্দরবনটা ওটা কিন্তু বাংলাদেশের মধ্যে পড়েছে। ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন জায়গাটা খুবই সুন্দর। আর আমাদের এই সাইডে যে জঙ্গলটা আছে এটা ইন্ডিয়ার মধ্যে, আর দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা বাংলাদেশের অংশের মধ্যে, অর্থাৎ ওটা কিন্তু সুন্দরবনের বৃহৎ ম্যানগ্রোভ জঙ্গল। আর এটা কিন্তু বর্ডার এরিয়া।
যাক, অনেকটা বেলা হয়ে এসছে, এবার আমাদের ফেরার পালা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।